হ্যালো সবাইকে। আমরা আজকে স্কেচআপের যে টুলটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে 3D টেক্সট। আমাদের এই যে লার্জ টুল সেট আছে, এই লার্জ টুল সেটের এই যে টুলটা, এই টুলটা হচ্ছে আমাদের 3D টেক্সটের টুল। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের টুলটা অ্যাক্টিভ হবে। তারপর আমাদেরকে একটা অপশন আসবে এরকম, প্লেস 3D টেক্সট। আপনি কোন টেক্সটটা লিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন। আমরা সাপোজ স্কেচআপ লিখি, স্কেচআপ প্রো 2024 এরকম লেখলাম। এখন লিখে আপনি এখান থেকে কোন ফন্ট ইউজ করতে চান আপনি ফন্টটাও সিলেক্ট করতে পারবেন। ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে যেই ফন্টটা আমরা সিলেক্ট করতে চাই, আমরা ইউজ করতে চাই, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা হচ্ছে এই ধরনের একটা ফন্ট ইউজ করতে চাচ্ছি। আমরা কোন অ্যালাইনমেন্ট ইউজ করব, আমরা কি লেফট অ্যালাইনে, সেন্টার অ্যালাইনে, আমরা হচ্ছে রাইট অ্যালাইনে, আমরা এটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমরা এখান থেকে লেফট অ্যালাইন ইউজ করলাম, করার পরে প্লেস দিব। প্লেস দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনি যে টেক্সটটা লিখছেন, 3D টেক্সটটা, সেটা এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এই যে টেক্সটটা আছে, টেক্সটটা এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন? ডাবল ক্লিক করে আপনি এই টেক্সটটাতে ঢুকবেন। এখন আপনি চাইলে আপনি এই টেক্সটটাকে হচ্ছে যে পুশ পুল করে উপরে নিচে করতে পারবেন, হাইট কমানো, কমায় বাড়ায় একটা ডেপথনেস আনতে পারবেন। কিভাবে করবেন? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি হচ্ছে যে এই টেক্সটটার উপর থেকে এখানে পুশ পুল টুল ইউজ করে আপনি যদি কোনোটাকে হাইট কমান, বাড়ান, ডাউন করেন, এভাবে হাইট আপনি করতে পারবেন। উপরে নিচে হাইট দিতে পারবেন। এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আপনি আবার স্কেল করে বড় ছোটও করতে পারবেন। স্কেল করে বড় করলেন, আবার প্রয়োজন অনুযায়ী ছোট করলেন। এটাকে রোটেট করে আপনি যে জায়গায় বসাইতে চাচ্ছেন বা যেইভাবে বসাইতে বসাবেন, সেই অনুযায়ী আপনি এটাকে বসাতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।